আমন্ত্রণ নিউজ 24 সংবাদে সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আগামী বছরে রোজার আগে ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। বুধবার প্রধান নির্বাচন কমিশনার বরাবর পাঠানো এক চিঠিতে উল্লেখিত সময়ে প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। এর মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আগামী বছর ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার কথা বলেন। তারই ধারাবাহিকতায় আজ এই চিঠি পাঠালো প্রধান উপদেষ্টার কার্যালয়। ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী জাতীয় নির্বাচন আয়োজনে প্রস্তুত নির্বাচন কমিশন, এমনটা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, নির্বাচনের 2 মাস আগে তফসিল ঘোষণা হবে। অন্যদিকে ইসি থেকে চাহিদা দিলে নির্বাচনী বাজেট বরাদ্দ দেয়া হবে বলে জানান অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। অবশেষে চলতে শুরু করলো নির্বাচনী ট্রেন। ফেব্রুয়ারি মাসে রোজার আগেই হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রধান উপদেষ্টার এমন ঘোষণার পরদিনই প্রধান নির্বাচন কমিশনার জানালেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের জন্য প্রস্তুত কমিশন। সেই হিসেবে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে বলেও জানান এএমএম নাসির উদ্দিন। ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আমাদের কোনো প্রস্তুতিতে ঘাটতি হবে না। যেদিন আমরা চিন্তা করবো যে অমুক দিন ভোট হবে, তার থেকে মাস 2 আগে আমরা শিডিউলটা ঘোষণা করবো। বুধবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সাংবাদিকদের মুখোমুখি সিইসি জানান, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরুর আগে তাদের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা জরুরি। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় তারা নির্বাচনে অংশ নিতে পারবে না বলেও জানান তিনি। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চিন্তিত নয় কমিশন, তবে এআই এর অপব্যবহারকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সিইসি। আগস্টের মধ্যে ভোটার তালিকা ও সীমানা নির্ধারণ আর সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনী কেনাকাটা শেষ করা হবে বলে জানান সিইসি। আমাদের প্রকিউরমেন্ট আমরা এমনি টার্গেট করেছি বাই সেপ্টেম্বর ইনশাআল্লাহ শেষ করে ফেলতে পারবো। টেন্ডার হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। একটা আইটেম বোধহয় আমাদের এই টেন্ডারে যেতে হয়েছে, এটা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এদিকে অর্থ উপদেষ্টা সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মিটিং শেষে জানিয়েছেন, কমিশন থেকে চাহিদা দিলে নির্বাচন নিয়ে বাজেট বরাদ্দ দেওয়া হবে। বাজেট নির্বাচনের বাজেট তো নির্বাচনে যা অর্থ লাগে সেটা তো আমরা সব এটা দেবো, সেটা তো কোনো ব্যাপার নেই। নির্বাচনের বাজেট মানে আমি যেটা বাজেটে রেখেছি, তারপরে যদি অনেক কিছু তাদের সে কন্টিনজেন্সি থাকে, বাড়তি কিছু থাকে, সেটা কোনো ক্রমেই তো আমরা এসে করবো না করবো না। অন্তর্বর্তী সরকারের ঘোষণার পর ফেব্রুয়ারিতে ভোট আয়োজন করতেই এবার এগোচ্ছে নির্বাচনী ট্রেন। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। প্রধান উপদেষ্টা নির্বাচনের সময় ঘোষণার একদিন পর থেকে প্রস্তুতি শুরু সরকারের। বিতর্ক এড়াতে এবার তফসিলের আগে লটারির মাধ্যমে এসপি ও ওসিদের বদলি করার সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে সচিবালয়ের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সভা শেষে তিনি আরও জানান, নির্বাচনে 47,000 ভোট কেন্দ্রে থাকবে বডি ক্যামেরা। দায়িত্ব পালন করবে প্রশিক্ষণপ্রাপ্ত 8 লাখ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গণ অভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট সরকারের পতনের 1 বছরের মাথায় এবার নির্বাচনের পথে অন্তর্বর্তী সরকার। রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারিতে হবে সংসদ নির্বাচন। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনারা সকলেই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এদেশের সকল নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে। প্রধান উপদেষ্টা জানিয়েছিলেন, 6 আগস্ট থেকেই নির্বাচনের প্রস্তুতি শুরু হবে। যেই কথা সেই কাজ। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার সব বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেছে। বৈঠক শেষে নিজেদের প্রস্তুতির কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ডিসি, এসপি, ইউএনও এবং ওসি এরা কিন্তু ইলেকশনে একটা ভাইটাল রোল প্লে করে
এবং আপনার কাছে একটা সন্দেহ থাকে যে বিভিন্ন ক্যান্ডিডেট চায় যে তার পরিচিত বা তার সে একজন ডিসি বিএসপি বা ইউএনও বা ওসি নিতে পারে কিনা। এবার ক্ষেত্রে আমরা একটা ডিসিশন নিয়েছি, এটা স্যারের ইনস্ট্রাকশনের থেকে এসপি এবং ওসিদের আপনাদেরও আমি হয়তো ইনভাইট করবো, আপনাকে এই অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সেক্রেটারি, তাদের সামনে আমরা লটারির মাধ্যমে তাদের এই যে পোস্টিংটা আমরা করে দেব। আগামী নির্বাচনে 47,000 ভোট কেন্দ্র থাকবে সারা দেশে। প্রত্যেক ভোট কেন্দ্রের সিনিয়র পুলিশ অফিসারের সাথে থাকবে বডি ক্যামেরা। সশস্ত্র বাহিনী সহ প্রায় 8 লাখ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নির্বাচনে দায়িত্ব পালন করবে। কি পরিমাণ ফোর্সের দরকার হবে পুরো ভালোভাবে ইলেকশনটা কন্ডাক্ট করার জন্য? 47,000 ভোট কেন্দ্রে প্রতিটা কেন্দ্রে আমরা একটা করে বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করব। এই বডি ক্যামেরা থাকবে আমাদের ওখানে যে পুলিশের যে সিনিয়র মোস্ট তার কাছে থাকবে। সব বাহিনীগুলিকে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করতেছি এবং এখন ইলেকশন কমিশনেরও আমরা অনুরোধ করছি, তারা পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসার তাদেরও ট্রেনিং করবে। নির্বাচনী দায়িত্বে থাকা ডিসিদের পোস্টিংও লটারির মাধ্যমে করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সংস্থাপন মন্ত্রণালয় কিভাবে করবে তারা হয়তো তাদের। সানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। রোজার আগে ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন হওয়ার ঘোষণাকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। বলছেন এরই মধ্যে নির্বাচন ঘিরে জনমনে থাকা অনিশ্চয়তার বদলে আশার সঞ্চার হয়েছে। ফেব্রুয়ারিতে ভোট হলে দেশের অনেক সংকট কেটে যাবে বলেও মনে করেন তারা। সাধারণ ভোটারদের প্রত্যাশা, নতুন বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করে অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করবে অন্তর্বর্তী সরকার। রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ফেব্রুয়ারিতে রোজার আগেই সংসদ নির্বাচন করার ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার এমন ঘোষণাকে স্বাগত জানান সাধারণ ভোটাররা। নির্বাচনটা ঘোষণা হয়েছে, নির্বাচনটা খুব ভালো লাগতেছে। নির্বাচন যেন সুস্থভাবে। আগে তো নির্বাচন আমরা তো ভোট ঠিক মতন দিতে পারি নাই। ভোট কেন্দ্র গেলাম তো বললো ভোট হয়ে গেল, আপনি যান। আরেকবার গেলাম তাও এই কথা বললো। এখন সুস্থ নির্বাচন দিলেই ভালো হবে। নির্বাচন এভাবে চলা যায় না, এভাবে যেভাবে চলতেছে এভাবে হয় না। নির্বাচন দিলেই ভালো হয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মনে করেন প্রধান উপদেষ্টার বক্তব্যের পর ভোট ঘিরে কমেছে সংশয়, সন্দেহ, বেড়েছে উৎসাহ, উদ্দীপনা। প্রত্যাশা, অন্তর্বর্তী সরকারের অধীনে এমন সুষ্ঠু নির্বাচন হবে যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে। খুব দ্রুত ফেব্রুয়ারি ঘোষিত যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা সবাই উৎসবমুখর পরিবেশে যে যার পছন্দের প্রার্থীকে আমরা ভোট দিতে পারবো। দেশে একটা নিরপেক্ষ নির্বাচন হোক, এটা সবাই চায়। ভালো একটা সরকার গঠন হোক, এটা সবাই আশা করে, এবং দুর্নীতি মুক্ত হোক, এটাই তো চাওয়া পাওয়া। নির্বাচন হলে সুস্থভাবে আমরা ভোট দিতে পারবো এবং ভালোভাবে দেশ পরিচালনা হবে। তবে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানতে না পারায় শঙ্কার কথা জানিয়েছেন কেউ কেউ। সাধারণ ভোটারদের দাবি, সংসদ নির্বাচন যেন অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সীমার মধ্যেই। আগে তো অস্বস্তি ছিল, এখন স্বস্তি এসেছে। এখন নির্বাচন হবে, মানুষের মনে আশা আকাঙ্ক্ষা হচ্ছে যে মানুষ ভোট দিতে পারবে। নির্বাচন হবে এটা আশা করা যায়। নির্বাচন বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমরা ভোটের জন্য অপেক্ষা করতেছি। একজন সরকার তরুণ প্রজন্মকে অগ্রাধিকার দিবে, এই ধরনের একটা সরকার আসবে। ফ্যাসিবাদী আমলে টানা কয়েক বছর সংঘাত, সহিংসতা ছাড়া কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেননি সাধারণ মানুষ। তাই এবারের নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহ আছে তাদের। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। ভিন্ন মত থাকলেও জাতীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, নিশ্চিত করতে হবে গণতন্ত্রের পথ চলা, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার বিকেলে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপি আয়োজিত র্যালির আগে সমাবেশে নির্বাচনের সময় আর জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানান দলের শীর্ষ এই নেতা। বলেন, ফেব্রুয়ারিতে ভোট জানার পর অন্ধকার থেকে আলোর পথে যাত্রা শুরু করল বাংলাদেশ। ছাত্র জনতার প্রবল প্রতিরোধের মুখে গত বছরের 5 আগস্ট পালিয়ে যায় পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা। বিজয় হয় গণতন্ত্রকামী মানুষের, ফ্যাসিবাদ মুক্ত হয় বাংলাদেশ। দিনটিকে উদযাপন করতে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির উদ্যোগে বিজয় র্যালি কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই নেতাকর্মীদের গন্তব্য নয়াপল্টন। দুপুরের মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় নয়াপল্টন থেকে ফকিরাপুল ও কাকরাইলমুখী সড়ক।
নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় বিজয় র্যালি। ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা। অংশ নেন ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি, ঢাকা বিভাগের সব জেলা, নারায়ণগঞ্জ ও গাজীপুর মহানগরের লাখ লাখ নেতাকর্মী। র্যালিটি নাইটেঙ্গেল মোড় দিয়ে বিজয়নগর, পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, মৎস্য ভবন মোড় দিয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। র্যালির পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশ রূপ নেয় মহাসমাবেশে। লাখো জনতার সামনে তিনি বলেন, পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা গুম, খুন ও নিপীড়নের মাধ্যমে বাংলাদেশকে কার্যত আয়নাঘরে পরিণত করেছিল। শুধুমাত্র 2024-এর গণ অভ্যুত্থানে 1,500-এরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে। খুনিদের বন্দুকের নল থেকে মায়ের কোলে থাকা 4 বছরের শিশুও রেহাই পায়নি। প্রধান উপদেষ্টা নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন এবং জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন তাকে স্বাগত জানান তারেক রহমান। জনগণের অভিপ্রায় বাস্তবায়নের এইসব উদ্যোগকে আমরা স্বাগত জানাই। মানুষের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যাত্রাপথে বর্তমানে আমরা ইতিহাসের যে সন্ধিক্ষণ পার করছি, এই ঐতিহাসিক সময়টির জন্য দেশের গণতান্ত্রিকামী জনগণকে দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে অপেক্ষা করতে হয়েছে। তারেক রহমান বলেন, রাজনৈতিক মতবিরোধ থাকলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নির্মাণ করতে হবে একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ। রাজনৈতিক দলের সদস্যবৃন্দ বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন মতভেদ থাকবে, কিন্তু সেই ভিন্ন মত নিরসনে আলোচনা হবে। তবে জাতীয় ইস্যুতে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়, সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা পালনের আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ফেব্রুয়ারিতে নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন, তারপর অনেকটাই উজ্জীবিত দেখা গেছে বিএনপি নেতাকর্মীদের। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে এই বিজয় র্যালির পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বললেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে দেশের সংকট অনেকটাই কেটে যাবে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। প্রধান উপদেষ্টার ঘোষণার পর দ্রুত ইসির পক্ষ থেকে নির্বাচনের তারিখ ঘোষণার আশা করছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই ঘোষণাপত্রে বিএনপির 31 দফার প্রতিফলন ঘটেছে। এ সময় বিএনপির সিনিয়র নেতারা অভিযোগ করেন, নির্বাচনের সময়সীমা ঘোষণা করা হলেও এখনো ষড়যন্ত্র অব্যাহত আছে। গত বছরের 5 আগস্ট আওয়ামী ফেসিবাদের পতন উপলক্ষে রাজধানীর নয়াপল্টন থেকে বিএনপির এই বিজয় র্যালি। পাখির চোখে যতদূর চোখ যায়, ধানের শীষের পক্ষের নেতাকর্মীদের ঢল আর উচ্ছ্বাস। রাজধানীর বিভিন্ন স্থান থেকে র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা এখন উজ্জীবিত, আশাবাদী, যারা বাংলাদেশে আর স্বৈরাচারের উত্থান দেখতে চান না। আমরা যেমন শোককে ধারণ করি, পাশাপাশি জাতির জন্য একটা আনন্দের দিন আজকে। বাংলার মাটিতে কোনো স্বৈরাচারের স্থান নেই, আগামীতে কেউ স্বৈরাচার হতে পারবে না। বাংলাতে এদেশে গণতান্ত্রিক চর্চা হবে। যদি ভবিষ্যতে আবার স্বৈরাচারী হয়ে উঠতে চায়, তার পতন কিন্তু শেখ হাসিনার মতো হবে। র্যালি পূর্ব সমাবেশে বিএনপি নেতাদের অভিযোগ, যারা নির্বাচনের বিরোধিতা করছে তারা বাংলাদেশের পক্ষের শক্তি নয়। ভোট নিয়ে ষড়যন্ত্র রুখে দিতে তাই নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান তাদের। চেষ্টা করছে তারা বাংলাদেশের পক্ষের শক্তি না। এখানে কিন্তু ষড়যন্ত্র হচ্ছে যাতে করে নির্বাচন না হয় বা নির্বাচনকে বিলম্বিত করা যায়, তার জন্য আজকে স্বৈরাচারী, পতিত স্বৈরাচার এবং গণতন্ত্রের বিরুদ্ধ শক্তি তারা আজকে ষড়যন্ত্র করছে। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি নেতাকর্মীরা কারো কাছে মাথা নত করেনি। প্রধান উপদেষ্টার ঘোষণার পর দ্রুত ইসির পক্ষ থেকে নির্বাচনের তারিখ ঘোষণার আশা ফখরুলের। নির্বাচনের তারিখ ঘোষণা হবে খুব শিগগিরই। আমাদের নতুন জুলাই ঘোষণাপত্র হয়েছে, সরকার আমাদের চেয়ারম্যান তারেক রহমান
সংস্কারের মধ্য দিয়ে। স্বৈরাচার পতনের এই অর্জনে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলকে ধন্যবাদ জানান মির্জা ফখরুল। বলেন, সাম্য ও ন্যায়ের ভিত্তিতে দেশ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ তার দল। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা। ফেব্রুয়ারিতে ভোট ও জুলাই ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটি মনে করে রাজনৈতিক অস্থিতিশীলতা কাটিয়ে গণতন্ত্রে উত্তরণের পথ সমৃদ্ধ হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আপত্তি নেই এনসিপির, তবে নতুন সংবিধানে জুলাই সনদ যুক্ত চায় দলটি। তবে জামায়াত বলছে জুলাই ঘোষণায় জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে সরকার। আগামী নির্বাচন জুলাই সনদ অনুযায়ী হতে হবে বলেও জানায় দলটি। 5 আগস্ট ঐতিহাসিক জুলাই ঘোষণার পর রাজনীতির আকাশে কাটতে শুরু করেছে অনিশ্চয়তার কালো মেঘ। ঘোষণাপত্রে প্রধান উপদেষ্টা দিয়েছেন জুলাই যোদ্ধাদের স্বীকৃতি, সংস্কার, বিচার ও নির্বাচন নিয়ে 28 দফা ঘোষণায় নতুন বাংলাদেশ করার প্রত্যয় ছিল। একই দিনে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা দিয়েছেন আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। ফেব্রুয়ারিতে ভোট ও জুলাই ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় দলটি জানায় এর মধ্য দিয়ে রাজনৈতিক অস্থিতিশীলতা কাটিয়ে গণতন্ত্র উত্তরণের পথকে সমৃদ্ধ করবে। মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণাপত্রের মধ্যে যেটা উল্লেখ করেছেন, এটাই হচ্ছে একমাত্র বৈধ প্রক্রিয়া যে নির্বাচিত সংসদ পরবর্তী সংসদে সাংবিধানিক সকল সংস্কার এগুলো পরিপূরণ করবেন। নির্বাচন ছাড়া কিছুতেই বিশ্বাস করে না জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যেও সুষ্ঠু নির্বাচন সম্ভব। আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে একটা নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাতে যাওয়া, এবং আমরা নির্বাচন ছাড়া অন্য কোনো কিছুতে বিশ্বাস করি না। সুতরাং নির্বাচনের যে কার্যক্রম, নির্বাচনের প্রক্রিয়া, এটা সবসময় আমাদের মধ্যে আছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে এনসিপি, তবে জুলাই ঘোষণাপত্রকে আইনি ভিত্তি দিয়ে সংবিধানের অন্তর্ভুক্ত করে তার আলোকেই নির্বাচন চায় দলটি। সরকার যে সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজন করতে চায় তাতে আমাদের আপত্তির কোনো জায়গা নেই, কিন্তু নির্বাচন আয়োজনের পূর্বে বিচারকে দৃশ্যমান করা এবং সংস্কারকে বাস্তবায়ন করা এ সরকারের অবশ্য কর্তব্য। সংস্কার, বিচারকে দৃশ্যমান করা, মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে। জুলাই ঘোষণাপত্রে হতাশ জামাত। দলটি বলছে এতে জনপ্রত্যাশা পূরণ হয়নি, নির্বাচনে উপযুক্ত পরিবেশও তৈরি হয়নি। নির্বাচনের যে তারিখ ঘোষণা হয়েছে এটা আমাদের আমিরে জামাতের যে টাইমলাইন বলেছিল সেটাকে এটা স্যাটিসফাই করে, এবং আমরা এই নির্বাচনকে ইতিবাচকভাবে দেখি। কিন্তু নির্বাচনের আগে আমরা যে কয়েকটি দাবি দিয়েছি এই দাবিগুলো পূরণ হওয়া অপরিহার্য। সরকারকে জনপ্রত্যাশা পূরণে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। পিআর পদ্ধতিটা হচ্ছে নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো একটি বিরতি। ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। আমন্ত্রণ আরেকবার নিউজ 24 সংবাদে। দর্শক, করোনা ভাইরাস ও বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা পেতে সবসময় হাত স্যানিটাইজ করুন, সুরক্ষিত থাকুন। জুলাই গণঅভ্যুত্থানে কারাবন্দীদের তালিকা করে জুলাই জাদুঘরে রাখা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বুধবার বাংলা একাডেমিতে আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয় আয়োজিত জুলাই কারাবন্দীদের স্মৃতি শীর্ষক সভায় একথা বলেন আইন উপদেষ্টা। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের সময় কারাগারে নিজেদের দুঃসহ অভিজ্ঞতা তুলে ধরেন সাধারণ শিক্ষার্থী, শ্রমিক সহ রাজনৈতিক নেতারা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, বিগত 15 বছরে পুরো দেশটাকেই কারাগার বানিয়ে রেখেছিল ফ্যাসিস্ট সরকার। প্রধান অতিথির বক্তব্যে আইন উপদেষ্টা জানান, কারাগারের পরিবেশ ও কারাবিধি সংস্কারে কাজ করবে অন্তর্বর্তীকালীন সরকার। এছাড়াও কারাগারে যারা দুঃসহ সময় কাটিয়েছেন তাদের কাহিনী জায়গা পাবে জুলাই জাদুঘরে। রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের 41তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে দিনব্যাপী ইবাদত ও কুরআন খতম এবং সন্ধ্যায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ায় অংশগ্রহণ করেন মরহুমের সহধর্মিনী সৈয়দা ইকবাল মান্দ বানু। মাহফিলে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন মাহবুব আলী খানের মেয়ে ডাক্তার জুবাইদা রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া উপস্থিত ছিলেন মরহুমের আত্মীয় স্বজন ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার জন্মস্থান সিলেট সহ সারা দেশের বিভিন্ন জায়গায় দোয়া ও মোনাজাত করা হয়। পবিত্র মক্কা ও মদিনায় মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। একই সাথে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও মালয়েশিয়া সহ কয়েকটি দেশে দোয়া কামনা করা হয়। সংবাদের সময় হলো আরেকটি বিরতি। ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। আমন্ত্রণ আরেকবার। এবার মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত অতিরিক্ত 20% শুল্ক আরও কমিয়ে আনার সুযোগ রয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বুধবার সচিবালয় ক্রয় সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের জানান, চূড়ান্ত চুক্তির সময় ফের দর কষাকষি করবে বাংলাদেশ। ক্ষমতায় বসার 2 মাস পর 2 এপ্রিল বাংলাদেশ সহ বিশ্বের 70টি দেশের উপর বিভিন্ন হারে শুল্ক ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই বাণিজ্য যুদ্ধ ঘোষণা শঙ্কায় ফেলে বিশ্ব বাণিজ্যকে। 3 মাসের নানা দৌড়ঝাঁপে অতিরিক্ত 37% শুল্ক থেকে 20% নামিয়ে আনতে পেরেছে বাংলাদেশ। তবে এতে সাময়িক স্বস্তি আসলেও শুল্ক হার আরও কমিয়ে আনার আশা সরকারের। বুধবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, এখনো দর কষাকষির সুযোগ রয়েছে। 35 থেকে 20-এ চলে আসছে, যে এটা কিন্তু মোটামুটি খারাপ না। আর যদি আপনি কম্পেয়ার করেন অন্য দেশের সাথে, তবে কিন্তু বাংলাদেশ কিন্তু খুব খারাপ পজিশনে না। চুক্তি সই হয়নি, কিন্তু আপনারা যে এখন শুনছেন, কিন্তু এটা ফর্মাল একটা চুক্তি হবে। সেখানে আমরা দেখব কোন কোন জায়গায় আমাদের ডিউটি কমাতে হবে, কি কি ইম্পোর্ট করতে হবে, দেখে হয়তো আরেকটু বিষয় করতে হবে। বিভিন্ন দেশের সঙ্গে প্রতিযোগিতা থাকায় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির গোপন বিষয়ে প্রকাশ করা যাবে না বলেও জানান অর্থ উপদেষ্টা। 1-to-1 নেগোসিয়েশন হয়, অনেক কথা বলা হয় না। এটা মাল্টিল্যাটারাল নেগোসিয়েশন তো না, এটা WTO না, UN না, যে সবাই জানবে, রেজলিউশনের সেক্রেটারি জেনারেল এজেন্ডা দিয়ে দেবে। এটা হলো আমার সাথে এসে, ওখানে আবার ভিয়েতনাম আর কম্পিটিটার, আবার চায়না আছে, ওখানে কোরিয়া, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, পাকিস্তান, ইন্ডিয়া সবাই আছে। এটা তো কতগুলো জিনিস আছে, বলা যায় না। যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করতে 7 আগস্ট থেকে আগের 15% সাথে নতুন করে আরোপিত অতিরিক্ত 20% শুল্ক যোগ করতে হবে বাংলাদেশকে। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশ জারির মাধ্যমে ভারত থেকে আমদানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছেন। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতের রাশিয়া থেকে তেল কেনার প্রতিবাদে। এর ফলে ভারতীয় পণ্যের ওপর মোট শুল্ক দাঁড়াবে 50%। নতুন শুল্ক হার কার্যকর হবে আদেশ জারির 21 দিন পর। ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, ভারতের উচিত রাশিয়ার আগ্রাসনের শিকার ইউক্রেনীয় জনগণের দুর্ভোগকে গুরুত্ব দেয়া। এই শুল্ক বৃদ্ধি যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য সম্পর্কে নতুন চাপ তৈরি করতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা। এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।